আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের 89 এবং 90 নম্বর পৃষ্ঠা। তো দেখতে পাচ্ছেন 89 পৃষ্ঠার মধ্যে আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই। নাহি 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? উত্তর হলো 4টি। এখন কেন 4টি সঠিক, এটার মূল সমাধান আমরা এখানে নিচে দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, নাইম আম পেড়েছিল 30টি, নিজের জন্য রাখলো 10টি, অতএব 30টি থেকে 10 কি হবে? বিয়োগ হবে। তারপরে কতটি? 20টি, তাহলে অতএব বাকি রইল 20টি আম। এখন 5 জন বন্ধু আমটি পাই 20টি, অতএব একজন বন্ধু পাই 20 থেকে 5 দিয়ে আপনি যদি ভাগ করেন তাহলে হবে 4। এই হলো 4। আচ্ছা, তার মধ্যে আছে তুমি বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পাল? উত্তর হলো 70 টাকা। কেন? সমাধান দেওয়া আছে এখানে। বাবার কাছ থেকে পাওয়া গেল 150, মায়ের কাছ থেকে, বাবা এবং মায়ের কাছে টাকাটা যোগ হবে, তারপর হবে 210 টাকা। তো 3জন বন্ধু পাই 210 টাকা একত্রে, অর্থাৎ একজন বন্ধু পাই 210 ভাগ 3 টাকা সমান সমান 70 টাকা। এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। 3 নাম্বার, একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? ক 30, 50, 60, 90। 90 কেন? একটি পেন্সিলের দাম 20 টাকা, অতএব 3টি পেন্সিলের দাম হলো 20 যোগ 3 টাকা সমান সমান 60 টাকা। পেন্সিলের দামের গুণ এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। 3টি পেন্সিলের দাম 60 টাকা, তবে একটি খাতার দাম 30 টাকা, মোট দাম হলো 90 টাকা। তো এখানে সুন্দরভাবে আমি প্রত্যেকটা অঙ্ক আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যেন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তো চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? উত্তর হলো 40 টাকা। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা জানি 1 ডজন হলো 12টি, তো 12টি যদি 1 ডজন হয় তাহলে 12টি ডিমের দাম হলো 120 টাকা। তাহলে অতএব একটি ডিমের দাম হলো 120 ভাগ 12 টাকা সমান সমান 10 টাকা। 12 দিয়ে 120 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে হবে 10, অতএব 10 টাকা হলো একটি ডিমের দাম। তাহলে একটি ডিমের দাম 10 টাকা, অতএব 4টি ডিমের দাম 40 টাকা। আচ্ছা, আমরা এখন 5 নাম্বার অঙ্কের মধ্যে চলে যাই। 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সম ভাগ করে দিলে প্রত্যেক কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? তাহলে সঠিক হলো গ নাম্বার। এখানে আসলে গ নাম্বারের থেকে আমার কাছে মনে হয় এখানে ক নাম্বারটা সঠিক। আসলে উত্তর হলো এখানে ক এবং গ দুটোটাই সঠিক, খ এবং গ দুটোটাই সঠিক। এখানে ক নাম্বারটা সঠিক। কিভাবে দেখেন, যে প্রতিটি গাছ থেকে আম পাড়া হলো 8টি, গাছে ছিল মোট 6টি, অতএব মোট আম পাড়া হলো 6 বা 8 গুণ 6 সমান সমান 48টি, তাই তো? তাহলে 4 জনের মধ্যে, অতএব ভাগ করে দেওয়া হলো 4 জনের মধ্যে, তাহলে প্রত্যেকে আম পাবে 6 সাথে 8, তারপরে ভাগ হবে 4টি। তাহলে এখানে সহজে ব্যাখ্যাটা দেওয়া আছে। এখানে দুটোটাই সঠিক, ক নাম্বারটাও সঠিক, ক নাম্বারটাও সঠিক। এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এরপরে 6 নাম্বার অঙ্ক। রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? এখানে গ নাম্বারটি সঠিক। এখানে আমি বলবো গ নাম্বারটা যেমনিভাবে সঠিক তেমনিভাবে ঘ নাম্বারটাও, সরি, এখানে গ নাম্বারটাই সঠিক এবং এখানে খ নাম্বারটাও সঠিক। আপনি দেখেন, খ নাম্বারটা যেটা, গ নাম্বারটা একা, গুণফল একই হবে, অতএব এটা দুটোটাই সঠিক। তো এখানে সমাধানটা আপনি দেখে নিতে পারেন, চাইলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এখন 2 নম্বরের 9 নম্বর পর্যন্ত প্রশ্ন সমাধান। 2 নম্বর সমাধান এখানে 89 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা। একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? এখানে আপনারা এই অঙ্কটা দেখে নিতে পারেন, সুন্দর করে বুঝে নিতে পারেন। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে, একটি বই ও 3টি কলম মূল্য করতে 95 টাকা, একটি কলম মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? সুন্দরভাবে সুন্দর করে সাজানো আছে, স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে। তো চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। 90 নম্বর পৃষ্ঠায় এই অঙ্কটা রয়েছে। একটি থাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি থাক ভর্তি বই আছে, এছাড়াও 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? একটি থাকে বই আছে 42টি, অর্থাৎ 2টি থাকে বই আছে 42 গুণ 2 সমান সমান 84টি। তাহলে 42 এর সাথে 2 দিয়ে গুণ 84, 84 সাথে আমরা যখন 8কে যোগ করব তখনই কিন্তু আমাদের মোট কয়টা বই আছে এসে যায়, তাহলে সেটা হলো কি 92টি। আচ্ছা, তারপরে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? সুন্দরভাবে অঙ্কটা সাজানো দেওয়া আছে, আপনারাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, নেক্সট
প্রশ্ন, একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকটি কয়টি করে লিচু দেয়? এখানে সুন্দর করে দেওয়া আছে যে ৭৪ আর ৭০কে যোগ করার পরে যে ফলটা হবে, যোগফলটা হবে, সেই যোগফলকে ৮ দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিতে পারেন। ৭ নাম্বার, সোমা প্রতি ডজনে ১২০ টাকা ধরে ৬ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে ৫৫ খরচ করে, বাকিটা কত? এখানে আমাদের বুঝতে হবে ১ ডজন ডিমের বিক্রি মূল্য কত। ১ ডজন ডিমের বিক্রি মূল্য ১২০ টাকা, অর্থাৎ ৬ ডজন বিক্রি মূল্য ১২০ গুণ ৬ সমান ৭২০ টাকা। তাহলে ৭২০-এর সাথে যখন আমি ৯৫-কে বিয়োগ দিব, যেহেতু সে ৯৫ টাকা খরচ করে ফেলে, ৯৫ থেকে বিয়োগ দিলে আমরা ৬৩৫ টাকা পাবো। তাহলে এটাই হলো উত্তর। ৮ নাম্বার, বন্যায় ক্ষতিগ্রস্ত সাহায্যের জন্য ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে দেয়। মোট টাকা ১০ জনের ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক কত টাকা পায়? একজন শিক্ষার্থী দেয় ৮০ টাকা, অর্থাৎ ৪০ জন শিক্ষার্থী দেয় ৪০ গুণ ৮। তো প্রথমে ৪০-এর সাথে ৮০-এর সাথে আমরা যোগ দিব, তাহলে ৩২০০ হবে। তারপর ৩২কে ১০ দিয়ে আমরা কি করব? ভাগ দিব। ১০ দিয়ে আমরা যদি ৩২ গুণ তাহলে ৩২০ হয়, অর্থাৎ এটা হলো উত্তর। আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে দেওয়া আছে লুনা বছরে ১৮০০ টাকা বৃত্তি পায়, সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে ৫৫ টাকায় সে মাটির ব্যাংকে জমা রাখে। বাকি টাকা খরচ করে, সেই মাসে কত টাকা খরচ করে? তাহলে ১২০০-র সাথে ১৮০০-কে আমরা যদি ভাগ দিই তাহলে পেয়ে যাই ১৫০ টাকা। তাহলে ১৫০ টাকার পাওয়ার পরে ১ মাসে বৃত্তি পাই ১৫০ টাকা, অতএব মাটির ব্যাংকে জমা রাখে ৫৫ টাকা। তাহলে ১ মাসে খরচ করে সে কত টাকা? ৯৫ টাকা। উত্তর ৯৫ টাকা। এইভাবে আপনি এইগুলো সাজিয়ে লিখতে পারেন। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রকাশের দিচ্ছি আপনারা।